নিখিল জাহান গাই গুণগান প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা। সকলে পড়েন আল্লাহু আকবার। জমিন সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন যিনি, জমিন সৃষ্টি করেছেন যিনি, তার শানে বেশি বেশি হামদে বারি তাআলা বলার দরকার আছে না নাই? তার সম্পর্কে বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সায়েন্স গবেষণা করে দেখেছে সমুদ্রের মধ্যে হাজারো তিমি মাছ বসবাস করে, হাজারো তিমি মাছ বসবাস করে। এক একটা তিমি মাছ প্রতিদিন 132 টন করে খাবার খাইতে হয়। কত টন? 132 টন করে এক একটা তিমি মাছ খাবার খায়। তাহলে একটু ভাবুন কি পরিমাণ তিমি মাছ রয়েছে, তাদের কি পরিমাণ খাবার সংগ্রহ করা লাগে। রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আমি রব্বুল আলামিন সমস্ত রিজিকের ফয়সালা করে দেই। আমাদেরকে রিজিকের ফয়সালা করেন কে? এজন্য সে রব্বুল আলামিনের শানে প্রশংসা শুকরিয়া বেশি বেশি আদায় করার দরকার আছে না নাই? কারণ দিন শেষে আমরা তার কাছে ফিরে যেতে হবে। বলেন কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা মরিচিকা, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা মরিচিকা, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা মরিচিকা। দিন শেষে তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আর এই মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি, মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগামি। এই মাটির বুকে ঘর বেঁধেছো, মাটির বুকে ঘর বেঁধেছো, করছো কত বাহানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। We have to go back to Allah. আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, ঠিক কি না? আমাদের এই মাটির দেহটা একদিন মাটি খেয়ে ফেলবে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা আমাদেরকে দুনিয়া থাকতে দিবে না। দিন শেষে আমরা কবরে যেতে হবে, ঠিক কি না? দিন শেষে কবরে যেতে হবে। এত ক্ষমতা, এত শক্তি, এত বাহাদুরি, কোটিপতি ওয়ালারাও তো প্রতিদিন কবরের মধ্যে যায়।